মক্কাতুল মুকাররমা ইসলামের জন্য হযরত বেলালের আত্মত্যাগ অত্যন্ত কঠিন ছিল। ইসলামের জন্য যত মানুষ রক্ত ঝরিয়েছে তাদের মধ্যে হযরত বেলালের রক্তটা বেশি পরিমাণে ছিল। আপনারা দেখেছেন মাঝে মধ্যে ভারতে মুসলমানদেরকে পিটায়, মুসলমানদেরকে পিটানোর সময় মাঝে মধ্যে বলা হয় বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এই কথা বলে মুসলমানদেরকে পিটানো হয়, মুসলমানদেরকে পিটায়। আর মুসলমানদেরকে পিটানোর পরে মুসলমানরা বাঁচার জন্যে তারা সবাই বলে ফেলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুসলমানরা জয় শ্রীরাম বলে, মুসলমানরা বাঁচার জন্য জয় শ্রীরাম বলে। মুসলমানরা যখন বাঁচার জন্য জয় শ্রীরাম বলে, ঠিক 1450 বছর আগে ইসলামের জন্য মার খেলেন হযরত বেলাল। এত পরিমাণে পিটানো হয়েছিল, একটা বার থেকেও মুসলমানদের হযরত বেলালের জবান থেকে একটা বারের জন্য আল্লাহর পবিত্র কালাম একত্ববাদের সাক্ষ্য হযরত বেলালের জবান থেকে একটা মিনিটের জন্য কখনো তারা কেড়ে নিতে পারে নাই। শুধু বারে 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 আহাদ 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 শব্দ বলেছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় চান্দিরাবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পরে আযান প্রবর্তন হলো। আপনারা দেখবেন মদিনা শরীফের ভিতরে রওজা শরীফ থেকে ডানে যে রিয়াজুল জান্নার প্রথম মিম্বার শরীফ, নবীজির মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে পিছনের দিকে ডান অংশে দেখবেন একটা ছাদের মতো সুন্দর করে করে রাখা হয়েছে। ওই ছাদের মতো ছোট্ট একটা জায়গাতে মুয়াজ্জিনরা উঠে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় এখনো আযান দেয়। বলে কারণ কি? এইটা ছিল বনু নাজ্জার গোত্রের একজন মহিলা সাহাবীর ছাদ ঘর ছিল। এই ছোট্ট ঘরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত বেলাল আযান দিতেন। ওটা পরবর্তীতে মসজিদে নববীর অংশ বানানোর পরে ওই জায়গাটা ওইভাবেই মুসলমানরা নির্ধারিত করে রেখে দিয়েছেন। 1450 বছর ধরে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় মদিনার মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আযান দেয়। কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়ায় আযান চলবে। একবার জোরে বলেন না মারহাবা। এটা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি। এ চান্দিরাবাসী ভারীর মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী মুয়াজ্জিন বেলাল আযান দিতেন আর নবীজি নামাজে আসতেন, আযান দিতেন, নামাজে আসতেন। দীর্ঘদিন এইভাবে পার হলো। আল্লাহর নবীর তিরোধানের সময় ঘনিয়ে গেল। রাসূল দুনিয়া থেকে চলে যাবেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় বোধ করতেছেন, কষ্ট হচ্ছিল নবীজির। প্রথম দিন জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ সবই জানেন। জিবরাইলকে নবী বললেন, জিবরাইল আমি অসুস্থতা বোধ করতেছি, আমার শারীরিকভাবে আমি অসুস্থতায় আছি। জিবরাইল চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসছে, হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার খোঁজ নেওয়ার জন্য। হুজুর আপনি কেমন আছেন? জিবরাইলকে নবী বললেন, জিবরাইল আমি অসুস্থ আছি, ভালো লাগে না, অসুস্থতা বোধ হয়, খারাপ লাগে। জিবরাইল চলে গেলেন। তৃতীয় দিন আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ পাঠাইছে। বলে জিবরাইল আল্লাহকে বলো আমি অসুস্থতা বোধ করতেছি। জিবরাইল আবার চলে গেলেন। চতুর্থ দিন জিবরাইল এবং আজরাইল দুইজন একসাথে আসছে। একসাথে এসে অনুমতি চাইলেন। পৃথিবীতে একটা ঘর, যেই ঘরে ঢোকার আগে পৃথিবীর সব ফেরেশতারা অনুমতি নিত। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আর সব ফেরেশতা আসার আগে ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতি নিত। ইয়া রাসূলুল্লাহ
অনুমতি দিলে ভিতরে আসবো। আল্লাহর নবী অনুমতি দিলে এরা ঢুকতো, নতুবা ঢুকার সাহস কারো ছিল না। তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী, তিনি হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে মেহশার, সাহেবে কুরআন, সাহেবে জান্নাত। তিনি মহা ইজ্জত আলা, যার ইজ্জতের পরে আর কারো ইজ্জত নাই। তিনি আমাদের নবী, আমাদের নবী। তার দরজায় ঢোকার আগে জিবরাইল আজরাইল ইজাজত ছাড়া ঢুকতে পারতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জিবরাইল অনুমতি চাইল, নবীজি অনুমতি দিলেন। জিবরাইলের সাথে আজরাইল ঢুকলেন, দুইজনের সামনে বসে গেলেন। আজরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফরমান আমার উপরে এসেছে, আপনি যদি অনুমতি দেন আপনাকে জান কবজ করে আমি আল্লাহর কাছে নিয়ে যাব। আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে থাকবেন। আস্তে হয়ে গেল না? এই সুপ্রিম পাওয়ার আর কারো আছে? কোনদিন আর হবে? আর শুধু আপনি তার ইজ্জতের চাদর ধরেন, সাহস তো কম না। আখিরাত কায়েম হবে, মেহশর আসবে, কত কঠিন হবে একটু বুঝে সুঝে যাওয়া উচিত। কোটি কোটি মানুষ জোর ভক্ত হলেও কাজ হবে না বাবা। আল্লাহ রাসূল বলছেন, উম্মত মেহশরের 3 জায়গায় মা সন্তানকে ভুলে যাবে। আমার দিকে তাকান, মেহশরে 3 জায়গায় মা সন্তান ভুলে যাবে। ভক্ত তো ওটা পরের কথা। মা সন্তানকে ভুলে যাবে। এবার বুঝতে পারতেছেন, পৃথিবীর সবাই সন্তানকে ভুললো, মা ভুলে না। কিন্তু মা সেই সময় ভুলে যাবে, সন্তানের কথা মনে রাখবেন, পরিচয় দিতে চাবেন, টাইম নাই। প্রিয় রাসূল বলেছেন, ওই সময় আমি উম্মত তোমার জন্য দাঁড়িয়ে থাকবা। একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী বলেন, উম্মত আমি সেই সময় তোমার জন্য দাঁড়ানো থাকবো। ওইখানে মিজানের পাল্লায় মা সন্তান ভুলে যাবে, কিন্তু আমি নবী তোমাকে ভুলবো না। আমাদের সেই নবী। মেহশরটা কত কঠিন হবে বুঝেন। এই জন্য রাসূল ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। জিবরাইল ডেকে বলেন, হুজুর আল্লাহ জানিয়েছেন, আল্লাহর ফরমান এরকম, আজরাইলের জন্য আপনি অনুমতি দিলে নিয়ে যাওয়া হবে, না হলে সে চলে যাবে। আল্লাহ বলেন, জিবরাইল ইজাজত কি এরকম? বলে হ্যাঁ, অনুমতি এরকম। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশুক, আপনার মাওলা আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। আপনার মাবুদ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। তখন আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলো, আমি রব্বে কারীমের দরবারে চলে যাব। আর দুনিয়াতে আমি থাকতে চাই না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহর জিবরাইল আজরাইল আল্লাহর নবীকে সম্মানের সাথে নিয়ে চলে গেলেন। আহা, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। রাসূল নাই, নবী নাই। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। রাসূল নাই, নবী নাই। বুঝতে পারতেছেন রাসূল বিরহ বেদনায় মদিনার মানুষের হালত কেমন হতে পারে। রাসূল নাই, এই কথা শুনিয়া সারা মদিনার মানুষ পাগল পড়া হয়ে গেল। নবী নাই রে, নবী নাই। 3 দিন পর্যন্ত মদিনার মানুষের খাওয়া দাওয়া, রান্না বান্না সব বন্ধ হয়ে গেল। মদিনার কোন বাড়িতে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই।
মদিনার ছোট্ট বাচ্চাটা মায়ের কোলে যে বাচ্চা দুধ খায়, সে বাচ্চাটাও দুধ খাওয়া বন্ধ করে দিল। নবীর বাড়ি একটা উট ছিল, উটের নাম কাসওয়া। যে উটের পিঠে চড়ে চড়ে আমার রাসূল হিজরত করতেন, সফর করতেন। এই কাসওয়া উট বিরহ বেদনা সহ্য করতে না পেরে এই উট 3 দিন পর্যন্ত একাধারে কেঁদেছিল মানুষের মতো। এই উটটাকে কেউ পানি পান করাইতে পারে নাই, কোনো খাবার খাওয়াইতে পারে নাই। 3 দিন এই উট খাওয়া দাওয়া বন্ধ করে শুধু কেঁদেছিল, বিরহ বেদনা, বিরহ বেদনা। 3 দিন পরে সহ্য করতে না পেরে উট দৌড়াইয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপায় পড়ে আত্মাহুতি দিয়ে আল্লাহর দরবারে চলে গেল। নবীজি বলেছেন আমার কাসওয়াকে, কিয়ামতের ময়দানে আমি নবীজি আমার কাসওয়ার পিঠে চড়িয়া, আমি আমার রাসূল, আমি নবী আমার কাসওয়াকে নিয়ে আমি জান্নাতে আগে চলে যাব। এই কাসওয়া বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদে। সাহাবীরা পাগল পারা হয়ে গেল, ছোট ছোট বাচ্চারা পাগল পারা হয়ে গেল। নবী নাই রে, নবী নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পারা হয়ে আজান বন্ধ করে দিলেন। কিতাবের মধ্যে এসেছে প্রিয় নবীর ইন্তেকালের পরে আর কোনোদিন তিনি আজান দেন নাই, একটা আজানও তিনি আর কখনো দেন নাই। সাহাবীরা বারবার অনুরোধ করে বেলাল আজান দাও। বেলাল বলে না রে সাহাবীরা, আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো? আমি আজান দিলে রাসূল নামাজ পড়াইতে আসতো গো, নবী দেখতাম, এখন আজান দিলে কে আসবে গো বলো? এইভাবে হযরত বেলাল আর আজান দিলেন না, একটা আজানও তিনি আর কখনো দেন নাই। একদিন হযরত আবু বকরের সামনে গাঁঠুনি বেঁধে হযরত বেলাল চলে আসছে। আবু বকর রে, বিদায় দাও, মদিনাতে আর থাকবো না গো, আমি চলে যাব সিরিয়া আর দামেস্কে। আবু বকর বললেন, বেলাল কারণ কি? কি জন্য তুমি সিরিয়াতে চলে যাবে বলো? তোমার কিসের অভাব? কোনো প্রয়োজন থাকলে আমাকে বলো। আবু বকর ডাক দেখা, বেলাল তুমি মসজিদে নববীতে আজান দাও, আমি চাই বারবার তুমি আজান দাও। বেলাল ডেকে বলল, আবু বকর তুমি কি আমাকে স্বাধীন করেছিলে, কিনে এনেছিলে উমাইয়া থেকে, নিজের জন্য না আল্লাহর জন্য? আবু বকর বললেন, বেলাল আমি আল্লাহর জন্য তোমাকে কিনে আজাদ করেছিলাম, তাহলে আমাকে কখনো আর আজান দেওয়ার জন্য তুমি বলবা না রে আবু বকর, কারণ আমি আরই আজান দিতে পারবো না, এটা আমি সহ্য করতে পারি না আবু বকর। বেলালের অভিমত হচ্ছে, আবু বকর আমি রওজা শরীফ দেখলে আমার কলিজায় মানে না, মদিনা আমি আর থাকতে পারবো না, আমার কলিজা ফেটে ফেটে আসে, আমার পক্ষে সম্ভব না। বন্ধু খুব মনোযোগ দিবেন, আপনি যদি কখনো মদিনায় মুনাওয়ারাতে যান তো যে দেখবেন বহু হাজি রওজা শরীফ দেখলে কান্নায় ভেঙে পড়ে, শুধু কাঁদতে থাকে। বহু হাজি রওজা শরীফ দেখার জন্য পাগল পড়া হয়, কখন মদিনাতে যাব। বাংলাদেশে এমন মানুষ আছে নিবৃতে নির্জনে শুধু কাঁদে, কখন আমি মদিনায় যাব। আমি মদিনায় যাইতে পারবো নি, মদিনায় যাওয়ার আমার আর কখনো সুযোগ হবে নি। আমি দেখেছি বহু হাজি মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিরে আসার সময়, বহু হাজি মদিনা থেকে ফিরে আসার সময় বহু হাজি চোখের পানি ফেলে ফেলে বিদায়ের সময় কান্না করে। হাজির চিন্তা, কোনদিন আর মদিনায় আসার সুযোগ আমার হবেনি, কোনদিন আর আসতে পারবো নি। ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে আসছিলাম, মদিনায় যদি মঞ্জুরিয়ত হয় সব কিছু মঞ্জুরিয়ত হবে, রাসূলের দরবারে মঞ্জুরিয়ত না হলে কোনো কিছুই মঞ্জুরিয়ত হবে না। হে রাসূল তোমায় ভালোবাসি,
অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হযরত বেলাল মদিনা থেকে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে সিরিয়ার দামেস্কে ঘুমিয়েছেন। দীর্ঘদিন পার হয়ে গেল। দীর্ঘদিন পরে একদিন রাত্রিবেলা ঘুমে স্বপ্ন দেখে আল্লাহর নবী বেলালের কুরে ঘরে রাসূল করিম তশরীফ এনেছে। ও বেলাল, আমার সাথে কেন এমন জুলুম শুরু করছো তুমি? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না গো বেলাল, আমার সাথে কেন জুলুম শুরু করছো তুমি? আসো আমার জিয়ারতে। বুঝতেই পারতেছেন আমার নবী জিয়ারতের জন্য বেলালকে ডাকে, তার মানে জিয়ারত মানে সাক্ষাৎ। বেলাল রে, এ কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, আয় আমি নবীর জিয়ারতে আয়। স্বপ্নখানা দেখার পরে বেলাল পাগল হয়ে গেলেন। ঘুম থেকে উঠে সুদূর সিরিয়া থেকে বেলাল রওনা হয়ে গেলেন মদিনার পানে। 2-4 কিলোমিটার না, শত শত হাজার হাজার মাইল মরুভূমি মরুদ্যানের পথ বে 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 আশিক রাসূল হযরত বেলাল সিরিয়ার দামেস্কে দেখে মদিনাতুল মুনাওয়ারাতে এসে রাত্রি বেলা তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিবের রওজা শরীফ কাঠের জালি দিয়ে তখন ঘিরে রাখা ছিল। ওই রওজা শরীফের কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কান্দে আর বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার কদম মোবারকে আসছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি নবী গো, আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে হাজির হইছি। আল্লাহর নবী বলতেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা। দুনিয়াতে আমার রওজা জিয়ারত যে করবে, কিয়ামতের মাঠে থেকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হবে। চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। চান্দিনাবাসী নতুন মসজিদ আসছে আজান দেওয়ার জন্য। এসে দেখে রে
প্রিয় নবীর মুয়াজ্জিন রওজা শরীফের পাশে বসে বসে কান্দে। ডাক দেয়, মদিনাবাসী শুনছ, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে গো। সারা মদিনা থেকে মানুষেরা দৌড়ায় দৌড়ায় এসে দেখে নবীর মুয়াজ্জিন কান্দে। সব সাহাবীরা বলল, বেলাল কতদিন হলো তুমি আজান দাও না, আজকে অনুরোধ করতেছি একটা আজান তুমি আমাদেরকে শুনে যাও। বেলাল বলে, না আমি নিয়ত করছি আর কখনো আজান দিতে আমি পারবো না গো। সাহাবীরা আমাকে অনুরোধ করো না, আজান দিলে নবী আসতো, আজকে আসবে বলো। আজান দিলে আমার রাসূলুল্লাহ আসতো, আমার নবী দাঁড়াইতো, আমি একামত দিতাম, আর কে আসবে বলো। আমার আজান দিতে বইল না, আমি আর কখনো আজান দিতে পারবো না, এটা সম্ভব হবে না। সব সাহাবী অনুরোধ করে, হযরত বেলাল বলে, না আমি পান করেছি, আর আমার দ্বারা সম্ভব হবে না। সাহাবীরা বলল, বুঝছি হাসান হুসেনকে নিয়ে আসো, হাসান হুসেন ছাড়া তাকে রাজি করানো সম্ভব হবে না। সন্ত হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুম কানা হলো বর্তমান বাবু সালাম 7 নম্বর গেট দিয়ে সামনে গাইলে একটা মসজিদ আছে, মসজিদ আলী। এটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। হযরত বেলাল দৌড়াইয়া সব সাহাবীরা ইমাম হাসান হুসেনকে নিয়ে আসার পরে যখন তারা আসছে, বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকে গুনগুন করে কান্দে। আবার ইমাম হুসেনের বুকের মধ্যে মাথা ঠেকে বেলাল কাঁদতেছিল। তারা দুইজনকে দেখতে রাসূল করিমের মতো দেখা যায়, তো নানার চেহারা পাইছিল। বেলাল কাঁদতে লাগছে। ঠিক এমন সময় হাজরাতে ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা আজান শোনাও না। নানার মুয়াজ্জিন, তুমি মিনারাই যাও, যে লাহান দিয়ে নানার আজান শোনাইতাও ওই আজানটা আমরাও শোনাও। হযরত বেলাল আশিক রাসূল আর স্থির থাকতে পারেন নাই, দৌড়ায় চলে গেলেন। যে ছাদটা এখনো মসজিদে নববীতে আছে বাবাজি, হুজরা শরীফের ভিতরে রিয়াজুল জান্নার পিছনে ডান পাশের দিকে আপনারা দেখবেন সেই ছাদটা এখনো আছে। ওইখানে দাঁড়ায় মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। ওইখানে দাঁড়ায় গেলেন নবীর মুয়াজ্জিন রাসূল হযরত বেলাল দাঁড়ায়া যখন টান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, বেলালের আজানের মধুরতা এতই কঠিন ছিল, ফুয়ুজুত এতই কঠিন, ইশকে রাসূল নবীর ইশকের প্রেমের টান এতই মজবুত। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, মদিনার ঘর থেকে, মদিনার বাড়ি থেকে মহিলারা বাচ্চারা বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে, মদিনার ঘর থেকে ছোট ছোট বাচ্চারা বৃদ্ধরা দৌড়ায়, সবার মুখে একটা বাণী। ইমাম সুবকি লিখতেছেন, সবাই শুধু বলতেছিল, রাসূল কি ফিরে আসছেনি, নবী ফিরে আসছেনি, রাসূল ফিরে আসছেনি, নবী আসছেনি, রাসূল আসছেনি। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম।
উপস্থিতি, সারা মদিনার মানুষের একই কথা, নবী আসছেনি, নবী আসছেনি। মদিনার ঘর থেকে বাচ্চারা, ছোটরা, জোয়ান, বৃদ্ধ সবাই বের হয়ে চলে আসছে। সারা মদিনার মানুষ দৌড়ায় দৌড়ায় কান্দায়, রাসূল আসছেনি, নবী আসছেনি বলো। বেলাল যখন টান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইমাম সুবকি লিখতেছেন, পৃথিবীতে কারো আজানে কখনো পৃথিবী কাঁপে নাই, কারো আজানে কোনোদিন আর পৃথিবী কখনো কাঁপবে না। কিন্তু বেলালের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান যখন দিয়েছে, ঠিক তখনই মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে। বুঝতেই পারতেছেন মদিনার মাটি ইশকে রাসূলের তাড়না, বিরহে বেদনা, মদিনার মাটিগুলি আওয়াজে থর থর করে কেঁপে উঠল। রাসূল প্রেমে মাটি কেঁপে উঠেছে। যখনই মাটি কেঁপে উঠল, তখনই বেলাল অজ্ঞান হয়ে গেলেন। সারা মদিনাতে কান্নার রোল। নবীর ইন্তেকালের পরে এইভাবে আর কখনো মদিনার মানুষ কাঁদে নাই। এত পরিমাণে কান্না, মদিনার সমস্ত মানুষগুলি সেই দিন কেঁদেছিল, একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত বাদ যায় নাই। আহা, ইশকে রাসূল এতই কঠিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারতেছেন মাটি কেঁপে উঠছে। তাহলে সাহাবীদের হালত সেই দিন কি হয়েছিল বেলালের সেই মধুর কণ্ঠে না জানে। হযরত বেলাল হুঁশ ফিরে আসার পরে রওজার পাশে গেলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদে বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম উপস্থিত হয়েছে। নবী গো, আমি আসছি, আজান দিয়েছি, আপনি আসেন নাই। বিরহ বেদনা নিয়ে জিয়ারত শেষ করে বেলাল চলে গেলেন। আর কোনদিন মদিনাতে আসেন নাই, আর কোনদিন ফিরে 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 আসেন নাই। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না। একটা বই রাহিকুল মাখতুম, সফির রহমান মুবারকপুরি সাহেবের লেখা রাহিকুল মাখতুম। তিনি এখানে একটা শব্দ লিখছেন, হে আল্লাহ, নিরক্ষর নবী মুহাম্মদ এবং তার পরিবার পরিজনদের উপরে এমন ভাবে বরকত দাও যেমন ভাবে দিয়েছো ইব্রাহিমের উপরে। হে আল্লাহ, মুহাম্মদ এবং তার পরিবার পরিজনদের উপরে রহমত বর্ষণ করো। বুঝছি, আমার তো বুঝার বাকি নাই।
এই শোনেন, আপনারা একটা কথা বুঝেন তো, নিরক্ষর নিরক্ষর বলতে আমরা কি বুঝাইতে চাই? আচ্ছা, এখানে নিরক্ষর বলার লেখার অর্থটা কি দরকার আছে? এখানে উনি কি নিরক্ষর ছাড়া নবীর পরিচয় দিতে পারতেন না? কি কথা কর না কেন? উনি কি নিরক্ষর লেখা ছাড়া কি রসুলের পরিচয় দিতে পারতেন না? এখানে এটার অর্থ লেখার কি কারণ হতে পারে? তার অর্থ হচ্ছে শয়তানের শয়তানি সবসময় চলে। আপনি এখানে নিরক্ষর শব্দটা লেখার অর্থটা কি? রসুলের কি আল্লাহ লকব নাই? রাহমাতুল লিল আলামিনকে আমরা লিখছি না আল্লাহ দিছে? এখানে রাহমাতুল লিল আলামিন নবী দিতে পারতেন। কি কথার যৌক্তিকতা আসে? উনি এখানে সফিউর রহমান আর রাহিকুল মাকতুম, বাস আমাদের দেশে খুব পঠিত, খুব জনপ্রিয় ওনাদের কাছে। একবারে ভাবছে যে ওনারা এইগুলো পড়বেন কেন, এই সমস্ত বই পড়বেন না। এইগুলো বই পড়ার অর্থ কি? আজারে বাজারে বই। আর রাহিকুল মাকতুম কেন পড়বেন? বিশ্ববিখ্যাত ইমামদের লেখা সিরাতের কিতাব আছে, ইমাম ইবনু কাসিরের লেখা আল বেদায়া পড়বেন, ইমাম কাস্তালানির আল মাওয়াহিব পড়বেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মাদারিজ নবুওয়াত পড়বেন। একসাথে বলবেন মারহাবা। হযরত আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি রাহমাতুল্লাহ কিতাবুশ শাফা পড়বেন, ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতির খাসাইসুল কুবরা পড়বেন। এগুলো পড়তে হবে কেন? এগুলো পড়বেন না। কি কথা ঠিক আছে ভাই? যেখানে রসুলের শানকে ছোট করা হয়েছে সেখানে আমরা পড়বো না। এখানে উনি নিরক্ষর দিয়ে রসুলকে পরিচয় করানোর কি আছে? হ্যাঁ, কেন এখানে নিরক্ষর দিয়ে রসুল পরিচয় করতে হবে? হাজিল কোথাকার? রসুলকে নিরক্ষর দিয়ে পরিচয় করাইতে হবে কেন? নবী তো হাবিবুল্লাহ। কি কথা ঠিক আছে না? তিনি কি হাবিবুল্লাহ। আচ্ছা, এটা কার কালাম? এখানে কি কোনো ভুল টুল আছে? এখানে আল্লাহ বলছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। ও নবী, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি এই জন্য যে আপনি আমার আয়াত সমূহ তেলাওয়াত করে উম্মতকে শিক্ষা দিবেন। রসুল কি খালি আয়াত শিক্ষা দিছে না, বিধানও শিক্ষা দিছে? এই কোরআনের কয়টা এলেম আছে? দুইটা। জোরে বলেন, কয়টা দিক আছে? একসাথে বলেন, কয়টা দিক? দুইটা দিক আছে। একটা দিক হলো জাহের, আর একটা দিক বাতেন। এটাকে আমরা বেশি বুঝি না, রসুল বুঝতেন। তো রসুল কারীমকে নিরক্ষর বলার অর্থ কি আছে? এরপর আল্লাহ বলছেন, ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে 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 জোরে। যিনি হিকমত শিক্ষা দেন তিনি নিরক্ষর, যিনি কিতাব শিখাবেন তিনি নিরক্ষর, যিনি এলেম শিখাবেন তিনি নিরক্ষর। পাগল ছাগল কোত্থেকে এগুলো? এসব বই পড়ে নিজে সময় নষ্ট করা, এসব বই পড়ার তো দরকার নাই। এই শোনেন, আবার বলতেছি, এখানে শেষ করেন না, আল্লাহ আরো বলছেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহু আকবার। ও নবী, আপনি উম্মতকে তাহা শিখাবেন যাহা উম্মত জানে না। সুবহানাল্লাহ। নবী নিরক্ষর? রসুল এত কিছু জানে, আলিফ বাতাসা পড়তে পারে না। রসুল এত কিছু জানে, নবী লিখতে পারে না। কি পাগল দেশে এগুলো হয়েছে? আচ্ছা না, আমার বক্তব্য হলো যে এই যে আর রাহিকুল মাকতুম একটা বই, হে আল্লাহ নিরক্ষর নবী মুহাম্মদ, এখানে নিরক্ষর দিয়ে রসুলকে পরিচয় করানোর কি আছে? কেন এটা লিখতে? কি প্রশ্ন আছে না ভাই? রসুলের কি আর লকব নাই? তো এখানে নবী মুহাম্মদের আগে তো আল্লাহ দেওয়া কত লকব আছে, সেগুলো লাগাইতে পারত। নিরক্ষর লাগে লোকে, তার অর্থ হলো অন্তরে ভেজাল আছে। কি কথা ঠিক আছে না? অন্তরে কি আছে? ভেজাল আছে, অন্তরে ভেজাল আছে। নিরক্ষর দিলে কে? নিরক্ষর ছাড়া কি আর শব্দ নাই? রসুল করিমের শান মানে ইজ্জতের উপর কি আল্লাহর কালাম দেয় নাই? তো এত কিছু বাদ দিয়ে তুমি নিরক্ষর দিতে চাও, তার মানে তোমার অন্তরে ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল।
পুরেই ভেজাল, কাবজাব কাবজাব কাবজাব। ছোট্ট বাচ্চাগুলি জীবনে কোনো মক্তবে মাদ্রাসায় লেখাপড়া নাই, মদিনার বাচ্চারা গান গাইতে লাগে। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। তালা আল বাদরু, বদর মানে চাঁদ, শুধু বদর মানে চাঁদ না, কমার মানেও চাঁদ, হেলাল মানেও চাঁদ। হেলাল অর্থ নতুন চাঁদ, কমার মানে একটা চাঁদ, কিন্তু বদর মানে পূর্ণিমার চাঁদ। ছোট্ট বাচ্চাদের রসুলের প্রতি ভাষা বুঝে যাবেন। বেটা তো বলে স্টাফ, কর্মচারী, সে তো এখানে বলতেও পারতো ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি, আম্মা জান খাদিজাতুল কুবরার ব্যবসায়ের প্রধান ছিলেন তিনি। কথা ঠিক আছে না? তাহলে কিন্তু কথাও হয়ে যেত, সম্মানও হয়ে যেত। আসলে তাই ছিল, আসলেই তো তাই ছিল। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব বুঝতে, আসলেই তাই ছিল। তিনি রসুল করিম আম্মা জানের ব্যবসায়ের প্রধান ছিলেন, ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। খুব মনোযোগ দিবেন। ছোট্ট বাচ্চাগুলি আল্লাহ নবীর শানে কত চমৎকার শব্দ উচ্চারণ করলেন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ আসতেছে, দেখো সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদের উদয় হয়। আমার নবীকে সেই দিন মদিনার বাচ্চারা পূর্ণিমার চাঁদের সাথে তুলনা দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আয় রে সাগর ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিন রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আয় রে সাগর। আচ্ছা, আপনি কি মনে করেন কাউবয় রাখাল? আপনি সরাসরি তো এইভাবে বলতে পারেন না, কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট, দুম্বা, মেষ, ছাগল এগুলি চড়িয়েছেন, সত্য, ঠিক আছে না ভাই? কেন চড়িয়েছেন? তিনি রাহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টির জন্য তিনি রহমত। পশু পাখিরা যাতে কোনোদিন বলতে না পারে আর রাসূল আমাদের মধ্যে ছিল না, আমাদের দয়া, ভালোবাসা, দুঃখ, বেদনা রাসূল বুঝতো না, কথা ঠিক আছে না ভাই? এই জন্য তাদের ভিতরে থেকে রাসূল তাদের উপরে দয়া বর্ষণ করেছে। শোনেন, কথার মাধুর্যতা আর ভাষাগত যোগ্যতা থাকতে হয়। কাজী নজরুলকে চিনেন? কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন তো? কোন থেকে উনি ডক্টরেট ডিগ্রি করছে? হ্যাঁ, সাতার এক ডক্টরেট ডিগ্রি নাম পাইলে আপনারা মনে করেন যে একবারে বেহেশত চলে গেছে না? মানুষ মনে করে যে বিরাট কিছু হয়ে গেছে। হ্যাঁ, হাজিরিন শুনিয়া যাবেন, কাজী নজরুল ইসলাম আন্ডার ম্যাট্রিক দুঃখের সংসারে মা তার নাম দিয়েছিল দুঃখ মিয়া।
আমাদের বাংলার শ্রেষ্ঠ সন্তানটা কবিতার ছন্দে রসুলের শান লিখে গেলেন কত চমৎকার। আমি যদি আরব হতাম, ভাষা দেখছেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। আল্লাহু আকবার। একটা আন্ডার মেট্রিক পাস একজন কবির জবান থেকে, লেখনী থেকে কত চমৎকার চমৎকার ভাষা আসতেছে। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। প্রিয় উপস্থিতি, হাজরিন, ভাষার সৌন্দর্য, আহা, একটু মনোযোগ দিবেন। কথা দিয়ে মানুষের যুদ্ধ লাগে এবং কথা দিয়ে যুদ্ধ সারে। কথা দিয়ে কিন্তু যুদ্ধ লাগে, কথা থেকে যুদ্ধ বন্ধ হয়। একই কথা দিয়ে যুদ্ধ হয়। আপনি একটু চিন্তা করবেন, আল্লাহর নবী, রাহমতের নবীর হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস মুহাদ্দিসিন ইকরাম তারা লিপিবদ্ধ করেছেন। আপনি যদি দেখেন রাসূল কারীমের প্রত্যেকটা ভাষার শব্দ চয়ন কত চমৎকার ছিল, কত সুন্দর ছিল। আল্লাহর নবীর কথাগুলি কত সুন্দর করে সাজানো গোছানো ছিল। নবীজি বলেন, আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমরা শোনো, ও আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমাদের অন্তঃকরণের ভিতরে, দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদ, শব্দ দেখছেন কি চমৎকার। ইদা সালুহাত সালুহাল জাসাদ, যখন এই অন্তঃকরণটা পরিষ্কার থাকে তখন তোমার পুরা বডিটা পরিষ্কার থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাসূল কারীমের শব্দ চয়ন দেখেন। আল্লাহর নবীর ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। রায়না শব্দের অর্থ হলো হে আমাদের দিকে নজর দেন, কিন্তু ইহুদিদের এলাকায় রায়না শব্দের অর্থ হলো হে আমাদের রাখাল। ইহুদিদের কাছে রায়না শব্দের অর্থ হলো হে আমাদের রাখাল, কিন্তু মদিনাতে রায়না শব্দের অর্থ হলো আমাদের দিকে নজর দেন। ইহুদিরা এসে মদিনায় ঢুকলো, রসুলের সামনে বলতে লাগলো, রায়না আমাদের দিকে নজর দেন। ইহুদিদের উদ্দেশ্য ভিন্ন রকম, তারা বুঝাইতে চায় রসুল আমাদের রাখাল, এই জন্য তারা বললো, রায়না হে রাখাল আমাদের দিকে তাকান। নজরুল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। রসুল উট দুম্বা ভেড়া চড়িয়েছেন বিধায় কি আমরা বলতে পারবো তিনি রাখাল? নবীজি দারিদ্রটাকে নবীজি বরণ করে নিছেন বিধায় কি আমরা বলবো যে রসুল ফকির ছিলেন, মিসকিন ছিলেন? রসুল কি মিসকিন? তিনি দারিদ্রটাকে নবী নিজে বরণ করে নিতেন, ইচ্ছা করে দরিদ্র থাকতেন, যাতে পৃথিবীর কোন দরিদ্র উম্মত বলতে না পারে যে হে রসুল আপনি দরিদ্র কষ্ট কখনো বুঝেন নাই। নবীজিকে আল্লাহ এতিম করলেন, এতিম করার পরে আল্লাহ তার রসুলকে এতিম বানাইয়া, আল্লাহ এতিমদেরকে
বুঝাইলেন যে হে এতিমরা, আমার রাসূলকে আমি এতিম বানায়া তোমাদেরকে এতিমের বিষয়টাকে বুঝিয়েছি। প্রিয় উপস্থিতি, রায়না শব্দ দিয়ে কাফেররা বুঝতো আমাদের রাখাল। ইহুদিরা এসে হাসি তামাশা করত। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, ও ঈমানদাররা তোমরা রায়নার শব্দ আমার রাসূলের বেলায় বলো না, বলো আকুলু উনজুরুনা, আমাদের দিকে দয়ার নজর দেন। উনজুরুনা, আমাদের দিকে দয়ার মেহেরবানির নজর দেন, আমাদের দিকে দয়ার দৃষ্টি দেন, মায়ার দৃষ্টি দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ভাষার রাসূলের শানে শব্দ চয়ন কেমন হবে শিক্ষা কে দিছে? এত তাফসীর পড়েন, এই তাফসীর পারেন না? ডক্টর ডিগ্রি করছেন আপনি। আমরা বললে বলবেন যে বিরোধিতা করতেছি। 6 মাস লেখাপড়া করে এসে নিয়ে এডিডি শিখছেন। তা আমাদের মতো প্রত্যেক দিন 2-3টা মাহফিল করলে তো আপনি সকালের ডাক দুপুরে করতেন, দুপুরের ডাক রাতে করে ফেলতেন। কি কথা কন না কেন? তো প্রত্যেক দিন 2টা মাহফিল করলে তো একজনের 4 ঘন্টা ওয়াজ করতে হয়। আমি তো 2 ঘন্টার নিচে আলোচনা করি না, 1.5 ঘন্টা করলে অনেকে বেজার হয়। কিন্তু হুজুরে আল্লাহ আমার হুজুর উঠলো আর নেমে গেল গা। সে তো কেবলমাত্র ডক্টর ডিগ্রি করেছেন, সামান্য মেধা। একটু ইংরেজি বেশি বেশি বলতে পারেন, মানুষ মনে করে বিরাট কিছু। এত ইংরেজি বললে যদি বিরাট কিছু হয়, তাহলে আমাদের বহু আজহারি বড় বড় ইংরেজি বলে, আমাদের ছোট ভাইরা বিরাট ইংরেজি কইতে পারে, ওটা কোনো ব্যাপার না। বাজান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, এগুলি আমাদের বিষয় না। একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। পৃথিবী বিখ্যাত বড় 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 মুহাদ্দিস ইমাম যারা ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের শান বলতে যাইয়া, আল্লাহর নবীর ইজ্জতের কথা বলতে যাইয়া বুড়ি বুড়ি কিতাব তারা লিখেছেন। কিন্তু বিশ্ববিখ্যাত ইমামদের ভিতরে একজন লোক আছেন, তার নাম ইবনে তাইমিয়া। এই ভদ্রলোকটা 10 লক্ষ হাদিস তার জানা ছিল, অনেক বড় তার এলেম ছিল, হেলেমও খুব পাকা পাকা হেলেম ছিল। সে বলতো আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে। আল্লাহ মানুষের মতো, সে আল্লাহকে সাদৃশ্য করলো মানুষের সাথে, বলল আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর হাত নাই, চোখ নাই, কান নাই, পা নাই। আল্লাহর সাথে দেহের সাথে তুলনা করা যাবে না। লাইসা কামিসলিহি শাইউন, কোরআন বলেছে ও আমার বান্দারা, আমি আল্লাহর সাথে কাউকে তুলনা করব না। আমি মেসালহীন, উপমাহীন, আমার শুরু নাই, শেষ নাই, আমার ঊর্ধ্ব নাই, নিম্ন নাই, ডান নাই, বাম নাই, সামনে নাই, পিছে নাই। আমি আল্লাহর দিক নাই, কোনো কাল নাই, বসন্ত নাই, সময় নাই। আমি আল্লাহ সময়ের ঊর্ধ্বের সময় থেকে আলাদা। আমি রব্বুল আলামিন এই সব কিছুকে সৃষ্টি করেছে। আমি রব, আমি আল্লাহ, আল্লাহ। আমি কারো মতো না, কোনো সৃষ্টির মতো না। আমি রব, 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 আমি আল্লাহ। ইবনে তাইমিয়া বলল আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে। ইবনে তাইমিয়া শুধু এখানেই শেষ করলো না, সে আরো সামনে বাড়ায় বলল রাসূল করিমের রওজা মুবারক জিয়ারতের নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরক। কি বুঝলেন? এবার আসেনি কিছু? 10 লক্ষ হাদিসের আর কিছু আছে? হ্যাঁ, আসেনি কিছু? শেষ। সে জীবনে তওবাও করে নাই। এই মাসালা যে লেখছে, এরপর আর কোনোদিন তওবা, ভুল স্বীকার করে নাই। সে বিপরীত আর কোনো কিতাবও লিখে যায়নি, ভুল স্বীকার করে নাই। আমাদের মিল্লাতের একজন ইমাম আছে, তার নাম মোল্লা আলী কারি মাক্কি। শুনে যান, উনি একটা কিতাব লিখলো যে রাসূলের আব্বা আম্মা কাফের, জাহান্নামে। জোরে জোরে পড়েন, জোরে জোরে। আমাদের দেশে একদল আছে না, আমিন। এদের বিশ্বাস আকীদা হলো আল্লাহর রাসূলের আব্বা আম্মা 2 জন কাফের এবং জাহান্নামী। এবার আপনারাই বলে যান,
যারা শিক্ষিত সমাজ আছেন মনে মনে তাদের দিকে দিল রুজু হয়ে গেছে, অনেকের আছে না ভাই? আমাদের দিকে দিল কিন্তু নাই, তাদের দিল হলো ওই দিকে। তো দিল যাদের ওই দিকে ঘুরে গেছে তারা এবার বলেন আপনি, অসুবিধা নাই, হাসর কায়েম হবে, কবরে যেতে হবে। হাসর কায়েম হবে না ভাই? কত দূর পালাবেন? হাত্তা জুরুতুমুল মাকাবির, কবরের পরে আর পালানোর কোনো রাস্তা নাই, শেষ। আপনি পালাবেন কোথায়? হাসরে কোথায় পালাবেন? ফুলসিরাতে, মিজানে, হাউজে কাউসারে? কোথাও রসুল ছাড়া গতি নেই। কথা ঠিক আছে না ভাই? রসুলের আব্বা আম্মাকে জাহান্নামে পাঠাইয়া আপনি বেহেশত তালাশ করতেছেন, এর চেয়ে বুকা পৃথিবীতে আর কি হতে পারে? ছি 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 ছি, এটা নিকৃষ্ট মতবাদ মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। একবার আন্ধা গান্ধা পাঁচা মতবাদ। এই মতবাদ নিয়ে পৃথিবীতে কোন মুসলমান যদি আল্লাহকে সেজদা দেয়, 1000 বছর সেজদা হতে পারে, কাবা শরীফের গিলাফ দিয়ে যদি তাকে কবর দেওয়া হয় ক্ষমা হবে না। মুসলমানদের ইমানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। খুব মনোযোগ দিয়ে, কি সর্বনাশ একটা আকীদা প্রতিষ্ঠিত করে দিয়েছে। ইবনে তাইমিয়া বলল, রসুলের রওজা জিয়ারত করতে নিয়ত করা মুসলমানের জন্য হারাম এবং শিরিক। হাত দিছে কোথায়? ইমানে। একসাথে বলেন, হাত দিছে কোথায়? আরো জোরে বলেন। ইমানের কোন জায়গা? কলিজাতে। ইমানের কলিজাতে, ইমানের মূলে। যাকে দিয়ে ইমান, যাকে দিয়ে হাসর, যাকে দিয়ে কবর, যাকে দিয়ে ফুলসিরাত, যাকে দিয়ে আল্লাহ চিনেছি। প্রত্যেকজন সাহাবী আগে আল্লাহ চিনে নাই, আগে রসুল চিনেছে। তারা রসুলের মাধ্যম দিয়ে আল্লাহ বুঝেছে, কবর বুঝেছে, ইমান বুঝেছে, এবং রসুলের মাধ্যম দিয়ে তারা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়েছে। তো যাকে দিয়ে সাহাবে کرام শাহাদাত পেয়েছে, যাকে দিয়ে হাসর পেয়েছে, যাকে দিয়ে আল্লাহ চিনেছে, আপনি সেখানে আঘাত করলেন, আঘাত করে বুঝিতেছেন আমরা বিরাট বড় তৌহিদবাদী। তৌহিদবাদী, তৌহিদি মুসলমান। কিসের তৌহিদি? তৌহিদ ও রিসালাতি মুসলমান, শুধু তৌহিদে মুসলমান। আমরা তৌহিদ এবং রিসালাতের সমন্বয়ে আমরা মুসলিম। কি কথা বলেন না কেন? তৌহিদে আবার মুসলমান হয়নি কি? মুসলমান তো মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পরিচয় কি? মুসলমান। যারা বলেন আমরা কি? একসাথে বলেন, আমরা কি? মুসলমান। প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, মনোযোগ দিবেন। ইবনে তাইমিয়া বলল, রাসূল কারীমের রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরিক। এর বিপরীতে যিনি সর্বপ্রথম কলম ধরেছিলেন তার নাম ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শাফিঈ। তিনি একটা কিতাব লিখেছেন আশ-শিফা ওয়াস সাকাম। এই কিতাবের ঘটনাই হলো হযরত বেলালের ঘটনা। এই কিতাবের ঘটনা থেকে আমি বেলালের ঘটনা বলেছিলাম। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় একজন বড় আশিক রাসূল ছিলেন। তিনি মিশরের অনেক বড় বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি আর বরদাস্ত করতে পারলেন না, হায় হায় এত বড় ঈমান বিধ্বংসী কথা মুসলমান লিখতে পারে না। তখনই ইবনে তাইমিয়ার প্রতিবাদে তিনি কিতাব লিখলেন আশ-শিফা ওয়াস সাকাম। আশ-শিফা ওয়াস সাকাম, একবার জোরে বলা যাবে কি মারহাবা। তিনি বহু দলিল দিতে 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 লিখতে লিখতে শেষ পর্যন্ত হযরত বেলালের এই ঘটনাটা লিখেছিলেন। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেলেন। আজান প্রবর্তন হলো, আজান আসলো, আজান 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 আসার পরে আজান যখন আসলো তখন আল্লাহ পাক
আজানের শব্দমালায় আশহাদু আল্লাহর জায়গা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শব্দ কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছেন? আল্লাহ।